বের হয়ে গেছি দক্ষিণেশ্বর মার বাড়ি যাবো বলে। মেট্রোর জন্য বসেছিলাম, মেট্রো চলে এসছে। দিদি নাতনি এখনো ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর ফটো তুলবে আর পোস্ট করবে। বাহ, খুব সুন্দর ছবি। তারপর বসে রইলাম মেট্রোতে, কখন পৌঁছে যাব দক্ষিণেশ্বর মাকে দেখবো। বাহ, পৌঁছে গেলাম, কিন্তু মোবাইল তো ভেতরে নেওয়া যায় না, নিষেধ আছে। তাই ভেতরে ফটোগুলো আর তোলা যায় না, তাই বাইরে থেকেই কয়েকটা ক্লিক নিয়ে নিলাম। তারপর চলে গেলাম আমরা আদ্যা মন্দিরে। ওখানে প্রথমবার যাওয়া, খুবই সুন্দর মন্দির। সবাই অনেক ভিড় ছিল, সবাই মাকে দর্শন করতে এসেছিল। আমরাও চলে গেলাম। কোথায় ভোগ দেবো ওটা দেখে তারপর দাঁড়িয়ে গেলাম কোথায় দিতে হবে। তারপর আমরা ফাঁকে কিছু ফটোও তুলে নিলাম। এই যে শ্রীপর্ণা দিদির সাথেও দেখা হয়েছিল, একটা ফটো তো তুলতেই হয়। তারপর তুলে নিলাম। তারপর প্রসাদের জন্য দাঁড়িয়েছিলাম, প্রসাদ কখন দেবে, কখন আমরা মায়ের প্রসাদ খেতে পারবো। তারপর মন্দিরটা একটু চক্কর মেরে নিলাম, পুরো মন্দিরটা একটু দেখিয়ে দিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। খুবই সুন্দর মন্দির। কলকাতা যদি যান আপনারা, এই মন্দিরটাতে অবশ্যই ঘুরে আসুন, দেখে মার দর্শন করে আসুন। মন্দির শেষ, এখন আমরা যাব ভিক্টোরিয়াতে, কিন্তু সবাই টায়ার্ড। গরমের মধ্যে হাঁটতে হাঁটতে শেষ। তারপর আইসক্রিম পর্ব চলছে, বসে বসে আইসক্রিম খাওয়া চলছে। ভিক্টোরিয়া পৌঁছে গেলাম। ভিক্টোরিয়ার মধ্যে আগেকার দিনের পুরনো সব স্মৃতিসৌধগুলো সাজানো আছে, মানে সবগুলো দেখে খুবই আপ্লুত হয়ে গেলাম। কিছু কিছু জায়গায় ফটো তুলে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম আমাদের স্মরণে থাকার জন্য। ভিক্টোরিয়ার ভিতরে যেরকম ইতিহাসে গড়া আছে, ঠিক তেমনি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য যেন হাতছানি দিয়ে পর্যটকদের আহ্বান জানাচ্ছে। এতটা মনোরম দৃশ্য সত্যি ভাবা যায় না। পাথরগুলো নিয়ে শেষ করে নিচ্ছি। তো রাজারা এনেছে রানীদের সংখ্যা। এবার ভিক্টোরিয়া থেকে বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দিদিভাই তো খুবই টায়ার্ড, বসে গেছে প্ল্যাটফর্মেই, আর দেহ চলছে না। মা এদিকে বসে আছে, কখন যে আসবে মেট্রো। তারপর মেট্রো চলে আসলাম, মেট্রো করে বাড়ির উদ্দেশ্যে। সবাই খুব খুশি আজকের দিন।